ঘুম থেকে উঠছি আর সারা রাত ধরে অনেক বৃষ্টি হয়েছে, তো অনেকই কাজকর্ম করছি। করার পর নেহা বাবু ঘুমাতেই পারেনি। নেহা বাবুর খুব গায়ে জ্বর আর ঠান্ডা ঠান্ডা লাগছে, তো বাচ্চাকে নিয়ে উঠতে একটু দেরি হয়ে গেছে। আপনাদের ভাইয়া অফিসে চলে গেছে, আমাদের কাউকে ডাকে নাই, তো সেজন্য বাবু একটু ফারিয়ার আম্মু ভাবি নিয়ে গেল। বাবুর গায়ে জ্বর আসছে, বলতেছে যে বড়াম্মুর কাছে যাব, তো ভাবি নিয়ে গেছে আর আমি একটু এই ফাঁকে কাজ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। তো আপনারা আমার সাথে থাকুন। যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাপোর্ট করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে। তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে, আমিও এগিয়ে যেতে পারবো। তো আমরা ইউটিউবে যারা কাজ করি সবাই সবার পাশে থাকবো, সবাই সবাইকে সাপোর্ট করব, তাহলে একসঙ্গে এগিয়ে যেতে পারবো। তো বাচ্চা দেখেন খেলনা, এটা নেহা বাবুর কি বাবু? গেম। তো নেহা বাবুর এটা গেম, এই যে চেনটা খোলা হয়, খুলে এই পাশ দিয়ে গেম খেলে, এই যে, তাই না বাবু? গেম খেলে। তো বাচ্চা এটা নিয়ে যেহেতু জ্বর আসছে জেদ করে এটা নিয়ে ঘুমাইছিল। কে খাট থেকে নামছি, বাইরে কে যেন আসছিল, ডেকে চলে গেল। তো এই পাশে দেখেন ঘরেতে অনেক পানি, বাবুর পটটাতে কিছুই করে নাই। বাবু পট নিয়ে খাটের উপরে বসেছিল নেহা বাবু। তো আর এই পাশে দেখেন এই যে ফারিয়ার বার্থডে হয়েছে, তো সে বেলুনগুলো আনে মেশিনের উপরে ফাটায় রাখছে। তো এখন এই কেচিটা এখানে থাকে। কি কাটছিলে নুসরাত? তুমি কাটছিলা? তো কেটে কেটে খালি এলোমেলো করে রাখো না। সামিস কি খাইছিস? লুডুস খাইছে না, আইসক্রিমের মুখ। আর এখানে দেখেন কত জামা কাপড়, এই জামা কাপড়গুলো হয়তো বা ধুয়ে দিতে হবে, তোমার আব্বু এখানে রাখছে। তো এই পাশে বেডশিটটা সুন্দর করে ঝাড়ে নিব। আর এখানে দেখো একটা বেলুন আছে এখনো নেহা বাবুর, তো সুন্দর করে ওয়ার্ড্রোবটা গোছাইছি। আর নেহা বাবুর জন্য কতগুলো ওষুধ কিনে আনছে আপনাদের ভাইয়া, জ্বরের কাশির। তো আপনাদের ভাইয়াকে বললাম যে নেহাকে ডক্টর না দেখালে ওগুলা ওষুধ খেয়ে হয় না বাবুর। তো দেখি জ্বরের সিরাপ খাওয়াইছি, কাশের সিরাপটা খাওয়াইছি, সারাদিনে কি হয় না হয় বাচ্চাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। তো এগুলো আমি বাইরে রেখে আসি। তো দেখেন ঘরেতে কত পানি, তো এই ঘরটা সুন্দর করে উঠায় আমি অনেকটা হাঁপায় গেছি, কথাই বলতে পারতেছি না। তো আপনাদের ভাইয়া আজকে কাজে হেল্প করতে পারেনি, উঠতে একটু লেট হয়ে গেছে, তো তাড়াহুড়া করে অফিসে চলে গেছে। তো আমার নুসরাত মামুনি বলতেছে যে আম্মু তুমি খুব হাঁপায় গেছো, তোমার গা অনেক ঘামে গেছে আম্মু, আমি পানি উঠাই, তুমি আমার ভিডিও বানায় দাও। তো আসলে মেয়েরা মায়ের কষ্ট বোঝে। তো আমার দুইটা মেয়ে অনেক অনেক লক্ষ্মী। আমার নেহা বাবুর যে গায়ে জ্বর আসছে এখনও পর্যন্ত জ্বালায়নি, কিছু করেনি, তো ভাবি নিয়ে গেছে। তো সেই ফাঁকেই আমরা মা মেয়ে মিলে কাজ করে নিচ্ছি। দেখেন তো নুসরাত বাবু আইসক্রিম খাইছে, আইসক্রিমের খোসাগুলো নেহাই খাইছিল না, জ্বর আসছে তাও খাইছে। তো দেখেন কত পানি, আমরা এত কষ্ট করে থাকি, আমার খুব বিরক্ত লাগতেছে। তো কি করব, নিজের কোনো বাড়ি ঘর নাই, জায়গা জমি নাই, বাচ্চাদেরও অনেক কষ্ট, এই পানি খুঁজে খুঁজে বাচ্চাদেরও জ্বর আসছে, অনেক পানি, কিন্তু বোঝা যায় না, বুঝছেন, আখাটু পানি, এই যে অনেক পানি। আর এই রুমটা দেখেন, এই রুমটা সুন্দর করে আমি গোছায় নিয়ে এই যে পরিষ্কার করে রাখছি। আর কাপড়গুলো ওখানে চিপে চিপে রাখছি, এখন কাপড়গুলো নিচে অফ ক্যামেরায় বিছাই দিব। তো ঘরটা খুব আমাদের প্রতিদিন সারাদিনে এই যে মুছে পরিষ্কার করে দিব, আবারও রাতের বেলা বৃষ্টি হবে, তো সারাদিন পরিষ্কার করে মুছে রাখি, আর রাতের বেলার বৃষ্টির পানিতে সব ডুবে উঠে যায়। আম্মু ভরছে দাঁড়াও। তো দেখেন এই উঠানটাও পানিয়ে ভরে আছে, তো দূরে আর নিয়ে যাচ্ছি না, এখানে উঠানেতেই পানি ঢেলে দিচ্ছি। ইর আল্লাহ। তো দেখেন এই ফাঁকে নেহাকে ফাতু বাবু দিয়ে গেছে
আল্লাহু আকবার বলিচ্ছে। আর পানিটা এই যে এখানে ঢেলে দিলাম, নুসরাত মামুনি উঠায় দিচ্ছে আর আমি ঢেলে বাইরে ফেলে দিচ্ছি। আম্মু নাও। তো এই যে নেহা মামুনি আসছে, কি দিব? নেহা বেলুন নিয়ে খাটের উপরে বসায় দিছি, খেলো খাটের উপরে যাবার রেখে দিচ্ছে, পড়ে যাবে পানিতে। আর নুসরাত মামুনি তো এই যে পানি উঠাচ্ছে। তো এখন ক্যামেরা অফ করে দিয়ে আমিও বাচ্চাকে হেল্প করবো। কি নিবা? কি নিবা? ওই সিরা বেলুন, সিরা বেলুন। তো সিরা বেলুন নোংরা পানিতে পড়ছে, জীবাণু পানি না হবে না না। এখন এই যে তোমার আপু আর আমি কাজ করি, ক্যামেরা অফ করে দিব। দেখো কত পানি। এখন এই লাঠি দিয়ে বড় ঘরটা মুছে আনবো। নুসরাত মামুনি ঘরের পানি টানি উঠায় হাঁপায়ে গেছে। তো বলতেছে আম্মু ক্ষুধা লাগছে। তো আসলেই বাচ্চাদেরকে ক্ষুধা লাগছে, বেলা হয়ে গেছে। তো আমি দেখেন মসুরের ডাল ভর্তা বানাইছি, শুকনা মরিচ হাতে চাটনি করে। আর এই পাশে নুসরাতের ফেভারিট খাবার আনছে নুসরাতের মামা। তো মামাকে বলছিল যে মামা আমি কি মা ঘি খাবো। তো ওর মামা ঘি কিনে আনছে দেখেন। তো আমার নুসরাতের খুব পছন্দ। তো ফ্রিজেতে রাতের বেলা আনছে, রেখে দিছিলাম, একটু শক্ত শক্ত হয়ে গেছে। আর এই পাশে দেখেন আমার ভাই পান্তা খাইয়ে গেছে, শুকনা মরিচ দিয়ে পান্তা খেয়ে ছেড়ে রাখছে। আর নেহা মামুনি লুডুস নিছে, কাপ নুডলস। তো চেয়ারের উপরে দাঁড়া হয়েছে, খাও। তো নেহা কাপ নুডলস খাবে। হ্যাঁ লুডুস ফেভারেট, মাশাল্লাহ। তো আমার মেয়ে বলতেছে দেখেন লুডুস আমার ফেভারেট। আর ভাবি এই যে ফারিয়ার জন্মদিন হয়েছে গতকালকে। তো আমার বাসারই প্লেটগুলো নিয়ে গেছিলো। তো সব কিছু মেজে আবার আমার বাসায় আনে উপর করে রেখে গেছে। মাঝে ধুয়ে দিছে বাবু, ধুয়ে মেজে দিছে। তার এই পাশে নুসরাত মামুনিতে যে ঘি নিতেই পারতিস না, শক্ত হয়েছে। তো দেখেন কটটুক ভাত নিছে আমার দুষ্ট বুড়ি। দেখেন দুষ্ট বুড়ি ভাত খেতেই চায় না। তো তবুও তো বলছে যে আম্মু আমাকে ক্ষুধা লাগছে, ওটাই শুনে ভালো লাগছে। তো খাচ্ছ? আমি একটু খাবো না, আমি ওগুলা লুডুস খাই না। না তো ভাত খাই। হ্যাঁ দেখছেন, আচ্ছা মা তুমি একটু, হ্যাঁ পান্তা খাবো, আমার পান্তা তো ফেভারিট। হ্যাঁ তো তোমার লুডুস ফেভারিট, আমার পান্তা ফেভারিট। আচ্ছা সবার ফেভারিট, হ্যাঁ গুড গার্ল। তামো নেহা মামুনি একটু আন্টিদেরকে বলো লাইক করে দাও, সাবস্ক্রাইব করো আমার আম্মুকে। এই যে আম্মুকে সবাই সাবস্ক্রাইব লাইক করে দাও। তো আসলে আমাদের লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব কমে যাচ্ছে, জানি না কেন জানি। আপনারা সাবস্ক্রাইব করেন আবারও উঠায় নেন। টিস্যু নিবা? আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার দুষ্ট বুড়িদের দুটা মামুনিদেরকে যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখেন দুষ্ট বুড়ির কত জেদ করতেছে যে আম্মু টিস্যু নিব। তো টিস্যু নিয়ে কী করবা? মুখ মুছপা? আমি তো বুঝতেই পারিনি। লুডুস খাবা আর মুখ মুছপা? দেখেন লুডুস বলতেছে যে আম্মু আমি লুডুস খাবো আর মুখ মুছবো। তো বিসমিল্লাহ বলছো? তো নাও তোমরা খাও। আমি এই যে বাইরের এখনো উঠানটা এই যে ঝাড়ু দিয়ে মোছা হয়নি, এটা এখন মুছে নিব। একটু পানি দিব। আচ্ছা বোতলে তো আছে, দাঁড়াও অফ ক্যামেরা অফ করি। তো আপনাদের ভাইয়া টিসিবি আনছে, ভাবিদের কার্ড হয়েছে আজকে প্রথম টিসিবি পালো। আর আমরা এবার দেবেন 4 বার হবে না ভাবি, না 3 বার, 3 বার বুঝি। তো আপনাদের কাটলেন? হ্যাঁ ভাইয়ের ছবি দেখেন না, কাকের মুস্তা দেখেন, দেখি আছে কার ঘাড়। এই যে ভাইয়ের টিসিবির কার্ডের ছবি দেখেন, সে ঘাড় মনে হয় ঘাটে দেখান। তো কি আপনাদের ভাই, আমি দেখাইছি ভাইয়ের ছবি আর ভাবি দেখাচ্ছে আপনাদের ভাইয়ার ছবি। তো এগুলা আইডি কার্ডের ছবি ভাবি, এই জন্য তো আগেকার ছবি তো তাই। তো কি কি দিছে দেখেন, আজকে চাল দেয়নি, আজকে চাল দেয়নি। হ্যাঁ 2 কেজি তেল, সয়াবিন, 2 কেজি ডাল, 1 কেজি চিনি। তো ময়ের মা শুনতে আইছে যে কোথায় দিচ্ছে কও। তা হচ্ছে আমাদেরকে ফোন করেনি, সিরিয়াল আলে ফোন করবে। তো ফিরোজ ভাই জানা পাচ্ছে, তাই একসাথে যায় তুলে নিয়ে এলো। না কিছু নাই, নেন। তো ভাবির 3টা, আমাদের 3টা।
প্যাকেজ, আজকে চাল দেয়নি। দেখ আমার তেলও শেষ হয়ে গেছে, কালকা পিকনিক খাচ্ছি, খাই দেয় অল্প একটু আর তেল আছে। হ্যাঁ ভালোই হয়েছে, ভালোই হয় ভাবি, মাসে মাসে দিলে না উপকার কি সুন্দর এখন পাওয়া যাবে, বুঝছেন, এখন পাওয়া যাবে। হ্যাঁ তো ভাবি টিসিবি নিয়ে গেল, এই যে আমাদেরগুলো টেবিলের উপর আছে, কার্ডটা হারা হবে না বাবা, কার্ডই সম্বল। তো আপনাদের ভাইয়াকে দেখেন কেমন লাগিচ্ছে, তাই ভাবি করছে অন্ধকার, তো আমার বর তো কালো, আপনার বর না হয় একটু ফর্সাতে, কি হয়েছে। হ্যাঁ তো ভাবি নিয়ে বাসায় যাচ্ছে, আমিও কাজকর্মগুলো করে নিই। দেখেন নেহা মামুনি ফারিয়াদের বাসায় থেকে এসে কলের পাড়ে ঢুকছে গোসল করার জন্য। তো বাচ্চার গায়ে কিন্তু জ্বর আছে, তবুও পানির নেশা এত আমার নেহা মামুনির। কি করবা নেহা, এখন গোসল করবে দেখেন। আর এই পাশে আমিও বালতিতে অনেকগুলো কাপড় রাখছি ধুয়ে দেওয়ার জন্য, আর ঘরের সম্পূর্ণ পাপোশগুলো বৃষ্টির পানিতে ভিজে আছে, আর আমাদের ঘরেতেই পানি, কি পাপোশে পা মুছবেন। আর এই পাশে দেখেন সব কিছু উঠান পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, এই যে সুন্দর করে মুছে দিছি, শুকায়ও যাচ্ছে এখন। আর এখানে থালা বাটি অল্প কয়টা ছিল তো ধুয়ে নিছি, তো এগুলো এখন রেখে দিব। তো সম্পূর্ণ হাঁড়ি পাতিল রাখা শেষ। তো দেখেন এক পাতিল পান্তা আছে, তো পান্তা আমার ভাই খেয়ে গেছে। আবারও ভাত রান্না করছি, আর একটু ভর্তা বানাইছি, আরও তরকারি আছে, আজকে বেশি কিছু রান্না করিনি। আর এই পাশে দেখেন রান্নাঘরের এখানেও কত পানি, তো খুব ভয় লাগে কখন যেন সাপ পোকামাকড় কি বের হয়, তো আসলে অনেক ভয় লাগে। এটা বাইরের ঘর, এই যে টিনের ফুটা আছে সাদা, এগুলা দিয়ে যদি সাপ পোকামাকড় এসে বসে থাকে, খুব ভয়ে ভয়ে কাজকর্ম করি, আর অনেক কষ্টে আমরা থাকি। হ্যাঁ মা, হ্যাঁ। তো সুন্দর করে ঘর বাড়ি গোছানো হয়ে গেছে, এখানকার পানিটা উঠাবো, উঠানোর পর যাব ভাবিদের বাসায়, যে ফুপুকে সকাল থেকে 2 বার দেখে আসছি, আজকে চলে যাবে ফুপু, দেখি শেষ দেখা করতে পারবো কি না জানি না। তো ভাবিদের কাজটা সেরেই যাব, কিন্তু ভাবিস ফুপুর থেকে বিদায় আনছি, ফুপুকে সালাম দিয়ে আসছি যেন ফুপু ভালোভাবে বাসায় পৌঁছাইতে পারে। তবুও যদি শেষ সময় দেখা করা পারি তো যাব, যে দেখব। তো পাপি আপার আম্মারা আজকেই চলে যাবে। তো সকালবেলা ভাবিদের বাসায় এসে দেখি ভাবি রাতের বেলা রান্নাবাড়ি করা হয়েছিল, অনেকগুলো প্লেট মাঝে ধুয়ে আমার বাসায় পাঠাই দিছে। আবারও ভাবি মাছতে বসছে, এই যে বড় পাতিলে রান্না হয়েছিল পোলাও, বুটের ঘাটি, আর এপাশে ওগুলা পোলাও, এত পোলাও নষ্ট করছে বাচ্চারা, কতগুলা পোলাও নষ্ট করছে। তো এসে দেখি অনেক 2-3 বার করে দেখা করে গেছি ফুপুর সাথে, এখনও আবার এসে দেখি ফুপু চলে গেছে। ট্রেন তো কারোর জন্য অপেক্ষা করে না, একটু আগেই বের হয়ে চলে গেছে ফুপু, যেহেতু মিটজুদু করে যায় ট্রেন। আর ফুপু যাওয়ার জন্য পাগলা হয়ে যায় নাই, আমরা যেতেই দিব না। পাপি আপা, তারপরে ফুপুর ছোট মেয়ে, ওই আপুর নাম কি, নিপা আপা, ব্যস্ত হয়ে গেছে যে বাসায় তুমি আসো, পাপি আপার বাসায় বিয়ে খেতে আসবে নিপা আপা। তো ফুপা যায় নিপা আপাকে নিয়ে আসবে, সেজন্য ফুপু তাড়াতাড়ি চলে গেছে। আসে ভাবির কাছে শুনি যে চলে গেছে, কিন্তু হ্যাঁ আরও থাকতো, তো ভাবির কাছে শুনি চলে গেছে। ফুপু আসলে আমাদের বাচ্চা কাচ্চা অনেক খুশি হয়, যেহেতু কেউ নাই, নানি নাই, দাদি নাই, বাচ্চারা আসলে খুব খুশি হয়। তো ফুপু আসে অবশ্য 10-15 দিন থাকে, এবারে ফুপু থাকতেই পারলো না। চাচা শ্বশুর, হ্যাঁ আমার ছোটো চাচা শ্বশুরের বাড়ির বিয়ে খায় আসলো নাতনির, হ্যাঁ এখন আর থাকে না। তো দেখেন রাতের বেলা বৃষ্টি হয়ে বাড়ি ঘরের অবস্থা কি, তাহলে কেমন জায়গায় আমরা বসবাস করি, সব কিছু এলোমেলো। ফুপু থাকলে কি, চাষি থাকলে যাবাই দিত না, পানিয়ে ঘর বাড়ি ডুবে আছে সব কিছু। আর এখন ভাবি সব কিছু মাঝে ধুয়ে নিচ্ছে, তারপরে আবার এই বৃষ্টির সময় আমাদের একটা বাড়তি কাজকর্ম লেট হয়ে যায়, ঘরের পানি মুছতে 2 ঘন্টা 3 ঘন্টা লাগে, হ্যাঁ সব করতেই আমাদের খুবই অসুবিধা হয়ে যায়। বৃষ্টির এই 6টা মাস আমরা খুব কষ্টে থাকি, 6 মাস না 3 মাস, 3 মাস। তো তাও ধীরে ধীরে যখন বৃষ্টি হয়, ভাদর মাসের ওইদিকে যায়, পানি ওঠে না, কিন্তু ঘরে বৃষ্টি হয়। হ্যাঁ দেখেন আমরা
কালির পাতিল হারিয়ে এভাবে মাজা ধোয়া করি। চুলার ছাই নেই, খড়ির ছাই, ভীম নিয়ে ভাবি সুন্দর করে ঘুষে ঘুষে মাজতেছে। তো গ্রামে আমরা এভাবে মাজা ধোয়া করি। টাউনের আপুরা তো আর কালি পায় না, হয় না, গ্যাসেতে রান্না করে। আর আমাদের অনেকই কষ্ট হয়, সব কাজ করতেই কষ্ট হয়। তো অনেক আপুরাই বলে আপু আপনারা অনেক কাজ করেন, আসলে আমরা গ্রামে থাকি, খুব কাজ করি। তো এগুলা দিয়েই আমার একটা ভিডিও হয়ে যায়। তো আপনাদের মতো আমরা অত ঘোরাফেরা করি না। আমার সহজ সরল ভিডিও আপনারা সবাই পছন্দ করেন। আপনারা সবাই আমার পাশেই থাকবেন সব সময়, তাহলে আমিও এগিয়ে যেতে পারবো। এই প্লেটগুলো ভাবি নিয়ে গেছিল ফারিয়া মামুনির জন্মদিনের জন্য। তো সকালে মেজে ধুয়ে দিয়ে গেছে, এখন বৈকাল টাইম হয় নাই, এই 2টা 2:30 বাজে। তো ফুবুরা আসছিল, পাপি আপার আম্মা। তো ওদের সাথে শেষ দেখা বা শেষ বিদায় জানাতে পারলাম না, চলে গেছে, দেখা হয় নাই। তো আপনারা সবাই দোয়া করবেন যেন ফুবু সুস্থভাবে ফুপাকে নিয়ে বাসায় ফিরতে পারে, পৌঁছাইতে পারে। তো আজকে ফুপুর সঙ্গে আমার বাচ্চাদেরও দেখা হয় নাই, আমার বাচ্চারাও ঘুমাইছিল। থাক না মা, নেহা দেখেন কাজে কত দুষ্টামি করতেছে। তো বাচ্চাদেরকেও দেখতে পারে নাই, ভাবিকে বলছে যে সুইটিকে বলে দিও, আমরা চলে গেলাম। তো আমি সকালে দেখা করছি, তুমি ভাজ করতেছ, এগুলা মশাই রাখি। তো ফুপুরা বাসায় চলে গেছে। তারপর বাড়িতে অনেক পানি ছিল ঘরেতে, পানিগুলো মুছে এখন অল্প একটু জায়গায় যে শুকনা আছে এখানে বসছি, বসে ভাবতেছি যে জিনিসপত্রগুলো রেখে দেই। তো একটু করে পানি আছে, তো নেহা বাবুর একটা জামা ছিঁড়ে গেছে, তো সেটা দিয়ে মুছতেছি। তো বাচ্চা দেখেন কোনটা মোছা আর কোনটা পানি আছে বুঝাই যাচ্ছে না। হ্যাঁ মা, তো নেহা মামুনিও কাজ করতেছে, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কাজ করতে হয়েছে। দাঁড়াও দাঁড়াও, রেখে দেবো। হ্যাঁ, তো আন্টিদের সামনে হও, আন্টিদের সামনে হও, পিছন হয়েছে যে ছাড়ো, রান্না করো না, রেখে দিব, এই যে শোকেজের ভিতরে রেখে দিব। তো এই সব কিছু রেখে দিব এখন। তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমি নতুন, আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন। না পারবো না। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে। দেখো দুষ্ট বুড়ি দুষ্টামি করতে চলে গেছে। তো এখানে দুষ্টামি করতে দিলাম না, ছোপার উপরে দেখো কি ফ্যান দিতে চলে গেছে, ফ্যান যে বন্ধ আছে। তো যাই হোক, আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে। তো আপনারা অনেকেই সাবস্ক্রাইব করে আবারও সাবস্ক্রাইব উঠায় নেন। তো যাই হোক, আমার কোনো চিন্তা বা কোনো দুঃখ আপনাদের কাছে প্রকাশ করার মতো কিছু নাই। তো আপনাদের হয়তো বা আমার ভিডিওটা ভালো লাগে না, সেজন্য সাবস্ক্রাইব উঠায় নেন। কিন্তু আমি যাকে সাবস্ক্রাইব করি বা কমেন্ট করি, নতুন বন্ধু হয়ে সব সময় পাশে থাকার চেষ্টা করি। আপনারা তো দেখেনি, আপনাদের সুইটি আপার অনেক কাজ, আবার ছোট বাচ্চা আছে, আবার আমাদের ঘরের মধ্যে পানি ওঠে। এই কাজের চাপে আমি অনেক বন্ধুদের ভিডিওতে কমেন্ট করতে পারি না। কিন্তু আমার নুসরাত মামুনি সবার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে দেয়, দেখে দিয়ে বলে যে আম্মু এই আন্টি এই কাজ করলো, এই আন্টি এই কাজ করলো, এই আন্টি সেলাই করলো। তো সেটাই সব যেটা দেখে বাচ্চা সেটা আমার সঙ্গে গল্প করে। তো যাই হোক, আমি আর কিছু না বলি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।